কি করো, তোমার জীবিকা নির্বাহ উপার্জন উপায় কি, এটা সবাইকে জিজ্ঞাসা করতে। অর্থাৎ আমাদের মনের ভিতরে মসজিদ এটা এমন একটা স্থান যে মসজিদে এসে আমি আপনি যদি নামাজ পড়ি শুধু নামাজই কবুল হবে এমন কিছু, নাকি একে অপরের সম্পর্ক স্থাপন করা যায়, একে অপরের অভাব সম্পর্কে জানা যায় না, সুখ দুঃখ সম্পর্কে জানা যায় না। কেউ যদি অভাব অনটনে বসে থাকে তার জন্য আমরা কি মানে সামথিং কিছু উপকার করতে পারি না? এই জন্য মসজিদে এসে নামাজ পড়ার সওয়াবের উপকারিতা বেশি। যেহেতু আজকে মসজিদে কমিটি নির্ধারণ করা হবে, এই জন্য সময় খুব কম, কথা লং হবে না বা লং করার চেষ্টা করলেও পারবো না, যেহেতু সময় বেঁধে দেওয়া হয়েছে। কিছু পরিমাণ বলবো, একটু মনের কান দিয়ে একটু শুনবেন। এখন বিষয় হলো যে মসজিদে নামাজ পড়লে কয় রাকাতের কেমন সওয়াব। যদি আমি মসজিদে যদি 1 রাকাত নামাজ পড়ি 27 রাকাতের সওয়াব হবে, তাই না? যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেছিলেন আল্লাহ তাআলার কাছে, সেই সময় কয় ওয়াক্ত নামাজ দিছিল? 50 ওয়াক্ত। আমরা সকলে মুখ খুলবো, কেউ মুখ বুঝে রাখবো না। তো যখন 50 ওয়াক্ত নামাজ দিল, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাক্ষাৎকারে তখন বললেন যে আমার উম্মত তো 2 ওয়াক্ত নামাজ দিল। কয় ওয়াক্ত? 2 ওয়াক্ত। এরা তো 2 ওয়াক্ত পড়ে না, তো 50 ওয়াক্ত আপনি যদি আসেন আপনার উম্মত কিভাবে পড়বে? ঠিক। তো তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনে আল্লাহ দরবারে আবার ফেরত গেলেন। তখন আল্লাহর কাছে আরজি করল, আল্লাহ তোমার মুসা পয়গম্বর এইটা বলতেছে, আমার উম্মত কি পারবে না? এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 বার গেলেন, 5 ওয়াক্ত করে কমে 5 নাম 45 ওয়াক্ত নামাজ কমায় নিয়ে আসলেন। এরপরে 5 ওয়াক্ত দিলেন। এরপর আবার যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুসা আলাইহিস সালামের কাছে আসলেন, তখন বললেন যে ভাই মুহাম্মদ এই 5 ওয়াক্ত হয়তো পড়তে পারবে না, এই 5 ওয়াক্ত হয়তো পড়তে পারবে না। তো তখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর কাছে গেলেন, আল্লাহ তখন বললেন, হে মুহাম্মদ এই 5 ওয়াক্ত নামাজ আমি তোমার উম্মতের জন্য নির্ধারণ করে দিলাম। তো বলা হচ্ছে যে 5 ওয়াক্ত যদি কোনো ব্যক্তি যদি হকের সাথে যদি আদায় করে ছাড়ে, হালালকে হালাল হারামকে হারাম, যদি মসজিদে এসে যুবক পোলাপান যদি শক্তি সামর্থ্য থাকে মসজিদে এসে নামাজ পড়ে কি ফরজ। গ্রামের মহল্লায় যত মানুষ আছে সবাইকে মসজিদে এসে নামাজ পড়ে কি ফরজ। নামাজ পড়া তো এমনি ফরজ, আমরা কথা কেউ না বলি, নামাজ পড়া এমনি ফরজ, কিন্তু যুবকদের জন্য মসজিদে এসে নামাজ পড়া ফরজ। তখন বলা হচ্ছে কোনো ব্যক্তি যদি 5 ওয়াক্তের ভিতরে যদি 1 রাকাত নামাজ পড়ে কয় রাকাতের সওয়াব হবে? 27 ওয়াক্ত। আমার আল্লাহ রাব্বুল ইজ্জত তিনি কুরআন কারিমে বলে, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। 1 এ 10 কত? 1 এ 10। এখন বলা হচ্ছে যে 50 ওয়াক্ত, এটাও ঠিক, এটাও ঠিক, কিন্তু হিসাব করলে দেখা যাবে যদি 1 রাকাতে যদি 27 রাকাতের সওয়াব হয়, তাহলে 27 দিয়ে 10 গুণন করলে কত হবে? 270। এটা সহিহ হাদিস। তাহলে 1 রাকাত আমি আপনি যদি নামাজ পড়ি কয় রাকাতের সওয়াব হবে? 270 রাকাতের সওয়াব হবে। সুবহানাল্লাহ বলি আমরা। সুবহানাল্লাহ। তো তখন বলা হচ্ছে যে আল্লাহ রাব্বুল ইজ্জত তিনি আমাদেরকে সমস্ত পথ দেখাই দিয়েছেন, সমস্ত পথ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দিয়ে গেছেন, কিন্তু তারপরেও ওটা আমরা জানার চেষ্টাও করি না বা জানার আগ্রহ আমাদের ভিতরে থাকেও না, কি ঠিক না বলেন? অথচ আল্লাহ তাআলা কোরআনে কারিমের ভিতরে বলে যে ফাসআলু আহলাদ যিকরি ইন কুনতুম লা তা'লামুন। হে বান্দা সকল তোমরা যদি জেনে না থাকো আমাদের কাছে জিজ্ঞাসা। আমরা কি জিজ্ঞাসা করি? কথা বলতে হবে, আমরা জিজ্ঞাসা করি? আমার কথা কেউ রাগ হইল না। আমরা জিজ্ঞাসা না করে আমাদের মনের ভিতরে যে এইগুলো আছে এইগুলো আমরা গর্ব করতে থাকি। আচ্ছা বলেন তিনি, যদি আল্লাহ তাআলা যদি নিজেকে নিয়ে গর্ব করতো তাহলে আল্লাহ কি কোরআনের ভিতরে ফাসআলু আহলাদ যিকরি ইন কুনতুম লা তা'লামুন কি দিতেন? কারণ আল্লাহ নিজে বলছে তোমরা জানো, জানার চেষ্টা করো। তাহলে অবশ্যই বান্দাদেরকে আল্লাহ তাআলা জানার তৌফিক দিয়ে দিয়েছেন। আমি আপনি কিছু সম্পর্কে না জেনে, নামাজ সম্পর্কে না জেনে, রোজা সম্পর্কে না জেনে, হজ সম্পর্কে না জেনে, যাকাত সম্পর্কে না জেনে, পর্দান বিধান সম্পর্কে না জেনে আমার আপনার ভিতরে যতটুকু জ্ঞান আছে এতটুকু জ্ঞান আমি আপনার যদি বাড়াবাড়ি করি তাহলে সমাজের ভিতরে বিভ্রান্তি সৃষ্টি হবে না? হবে কিনা বলেন? আমার কথা রাগ হয়েন না জানো। এখন বলা হচ্ছে যে আমরা হচ্ছে মানুষ, ভুল করতে ভালোবাসি। আমাদের সিফাত কি? ভুল করা। আর আল্লাহর সিফাত ভুলগুলোকে
শুধরে দেওয়া, ক্ষমা করে দেওয়া। তা এই জন্য ভাই দোস্ত মুহতারাম বুজুর্গ, এখন আমি আপনি যদি কিছু যদি দিনের সম্পর্কে জানার চেষ্টা না করি, তাহলে আমি আপনি ওই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগের যে আইয়ামে জাহেলিয়াতের যে যুগ ছিল, এই যুগটা আমার আপনার থেকে পার্থক্য হবে না। এই জন্য বলা হচ্ছে যে নামাজ যখন পড়বে একটা যুবক, প্রথমে তো আল্লাহ তাআলা একটা জাতিকে সৃষ্টি করেছিলেন কিনা? ধ্বংস করে দিয়েছিলেন না আল্লাহ নাফরমানি করার কারণে? কিন্তু তারপরেও যখন ফেরেশতাদেরকে বললো যে হে ফেরেশতা, আমি আবার আদম সৃষ্টি করতে চাচ্ছি, তখন ফেরেশতারা বলল যে আল্লাহ তোমার বান্দারা পৃথিবীতে থেকে আবার কি করবে? ফিতনা সৃষ্টি করবে। আতাজআলু ফীহা মা ইফসিদু ফীহা ওয়া ইয়াসফিকু দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। এরা আবার ফিতনা সৃষ্টি করবে দুনিয়ার ভিতরে, আবার আপনার নাফরমানি করবে। তো তখন আল্লাহ তাআলা বলতেছে, বান্দা আমি যা জানি, ওই ফেরেশতা আমি যা জানি তোমরা তা জানো না। তা যখন বান্দা যখন আল্লাহ তাআলার কদমে সিজদা লুটায় যায়, তখন ফেরেশতাদেরকে বলে হাযা আবদি হাক্ক, হে ফেরেশতারা, এ হচ্ছে আমার পারফেক্ট বান্দা। দেখো তোমরা নাকি বলেছিলে আমার নাকি নাফরমানি করবে। তখন আল্লাহ তাআলা ফেরেশতাদের কাছে শুধু আমাদের জন্য গর্ব করতে থাকে। কাদের জন্য? নাকি ফেরেশতাদের জন্য ফেরেশতাদের কাছে গর্ব করে? আমাদের জন্য না, আমাদের জন্য। হ্যাঁ, তো তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবে যে আমি যা জানতাম তোমরা তা জানতে না। ঠিক আছে, কিন্তু শর্ত একটা। আল্লাহ তাআলা কোরআনে বলেছে ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি মানুষকে সর্বস্তরে সর্বশ্রেষ্ঠ হিসেবে আশরাফুল মাখলুকাত আখ্যায়িত করেছি। কি ঠিক না? ঠিক। আবার আল্লাহ তাআলা বলছে এই মানুষগুলো যদি আবার খারাপে পরিণত হয়ে যায়, উলাইকা কাল আনআম বাল হুম আদাল, চতুষ্পদ জন্তুর থেকে কি হবে? নিকৃষ্ট হয়ে যাবে। আমার আপনার সমস্ত সার্টিফিকেট, দলিল কোরআনের ভিতরে হাদিসের ভিতরে আল্লাহ তাআলা কি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইজনাই দিয়ে দিয়েছে। আমরা কি মানি? বলেন মানি না। তো এখন বলা হচ্ছে যে নামাজ সম্পর্কে আমরা কিছুটা জানি, কিন্তু নামাজের ফায়দাটা কি এটা জানি? বলেন। নামাজ পড়তে হয়, আমার পিতা মাতারা পড়ে আসছে, দাদারা পড়ে আসছে, এই জন্য আমিও পড়তেছি। কিন্তু নামাজ যে কি জন্য পড়তে হবে, আল্লাহ যে নামাজের বিনিময়ে কি দেবে, এটা আমি জানি? বলেন, কথা বলেন আপনারা। জানি না। বলা হচ্ছে ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন উলাইকা ফি জান্নাতিন মুকরামুন, যারা নামাজ পড়বে, যারা নামাজের হেফাজত করবে, বলে হাফিজু আলা সালাওয়াতি ওয়া সালাতিল উসতা, যে তোমরা নামাজের ভিতরে মধ্যম পন্থা অবলম্বন করো। কি করো? উসতা, মধ্যম পন্থা। আমরা নামাজে দাঁড়ায় সবসময় ভাবতে থাকি কখন নামাজটা শেষ হবে। কি ঠিক না বলেন? আমার কথা রাগ হয় না, আমি বারবার বলতেছি। মানে যেগুলো আমাদের দরকার, যেগুলো আমি দেখতেছি মসজিদে এসে, সেগুলো আমি বলতেছি। এগুলা কি বলা কি দর্শনীয়? আমি কিন্তু জাস্ট আপনাদের সাথে মুজাকারা করতেছি। এখন বলা হচ্ছে যে আল্লাহ তাআলা যদি কোরআনের ভিতরে যদি বলে যে তোমরা নামাজের হেফাজত করো, নামাজের ভিতরে মধ্যম পন্থা অবলম্বন করো, আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুল উমুরি আওসাতুহা, মধ্যম পন্থা এই পন্থাটা সর্বোত্তম। আমি আপনাদেরকে একেবারে ধীরে ধীরে তারতিলের সাথেও পড়তে বলতেছি না, আবার এমন জোরে জোরে পড়েন না যে আল্লাহ তাআলা না কেন নারাজ হয়ে যায়। নাউযুবিল্লাহি মিন যালিক। আমার আপনার দ্বারা নামাজ দ্বারা আল্লাহ তাআলা নারাজ হন না, এটা তো দেখা যায় না। নামাজের সূরা কিরাত ঠিক থাকে না, আমাদের নামাজ কিভাবে পড়তে হবে, ওয়াজিবগুলো ঠিক থাকে না। এই নামাজগুলো ঠিক না করে আমি আপনি যদি বার্ধক্য সময় এসে যদি কেউ শিখায়, তখন আমি আপনি যদি বলি যে বাবা জিহ্বা আর কুলোতেছে না, বাবা মেধাই আর ধরতেছে না, বাবা শক্তিদার পারতেছে না, আমি এখন কি করব? এই কথা কি খাটবে? না। কথা বলেন না। খাটবে কখনো? আমার আপনার জীবন অবস্থায়, জীবন চলা অবস্থায় কেউ কি কোনোদিন নামাজের কথা বলেনি? নামাজ ভালো করে পড়তে হবে কেউ বলেনি? এটা অবশ্যই বলেছে, আমি এটা মনে করি। কিন্তু আমি আপনি নামাজ পড়তে চাই না। নামাজ কিভাবে পড়তে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে সল্লু কামা রাআইতুমুনি সাল্লি, তোমরা নামাজ ওভাবেই পড়ো যেমন কিনা আমাকে পড়তে দেখেছো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত নামাজ পড়তেন, পাগুলো ফোলায় যেতেন। আমরা কি ওইভাবে পড়ি? আমি ওইভাবে পড়তে বলতেছি না, কিন্তু যেগুলো আপনাদের দরকার, আমার আপনার যেগুলা দরকার, যেভাবে নামাজ পড়লে আমার রব্বুল ইজ্জত মাওলাই কারীম খুশি হয়, সেভাবে আমাদেরকে পড়তে হবে। ইনশাআল্লাহ পারবো তো? ইনশাআল্লাহ। নামাজ সম্পর্কে আমরা জানবো যে হুজুর নামাজের ফায়দাটা কি, নামাজ পড়লে কি হবে। আমি আপনাকে একটু বলি। নামাজ শুরু করে আমরা তাকবীরে তাহরিমা দিয়ে কি পড়ি? আল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সূরা ফাতিহা, এটা বলি না? আচ্ছা, আমি আগেই বলেছি কোরআনের রেফারেন্স যে ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন, যারা নামাজ পড়বে, যারা নামাজের হেফাজত করবে, এদের জন্য আল্লাহ তাআলা কি রেখেছে?
উলাইকা ফি জান্নাতি মুকরামুন, সম্মানিত জান্নাতে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো তখন বলা হচ্ছে যদি কোনো বান্দা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন শুধু যদি এতটুকু নামাজে দাঁড়ায় পড়ে, আলহামদুলিল্লাহ কয়টা অক্ষর? 5টা অক্ষর। কয়টা অক্ষর? 5টা অক্ষর। নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। এখন বলা হচ্ছে যে কোনো ব্যক্তি যদি আলহামদুলিল্লাহ নামাজে দাঁড়ায় যদি বলে, তার দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজের সওয়াবটা আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমি কথা বুঝাতে পারতেছি আপনাদেরকে? এটা হচ্ছে ফায়দা। এরপর লিল্লাহ, আলহামদুলিল্লাহ বলি না, লিল্লাহ হচ্ছে 3টা অক্ষর। কয়টা? 3টা। লাম লাম হা। এই লিল্লাহ যে 3টা অক্ষর, 5 আর 3 8 যোগ কর, 5 আর 3 যোগ করলে কত হয়? 8। আচ্ছা, জান্নাতের দরজা কয়টা? জান্নাত কিন্তু একটা। জান্নাত কয়টা? কিন্তু জান্নাতের দরজা কত? 8টা, ভিন্ন ভিন্ন। যদি কোনো ব্যক্তি আলহামদুলিল্লাহ নামাজের দাঁড়ায় যদি কোনো ব্যক্তি বলে, আল্লাহ তাআলা তার 5 ওয়াক্ত নামাজের ওয়াদা আছে উলাইকা ফি জান্নাতি মুকরামুন বলেছে, এর জন্য আল্লাহ তাআলা জান্নাতকে তার জন্য কামিয়াবি করে দেবে। সুবহানাল্লাহ। কি হিসাব ঠিক আছে তো? এরপর রব্বিল আলামিন হচ্ছে 10টা অক্ষর। কয়টা? 10টা। তাহলে 10 আর 8 কত হয়? 18। আনুমানিক পৃথিবীতে 18,000 মাখলুকাত আছে। কত? যদি কোনো ব্যক্তি নামাজে দাঁড়ায় আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন পড়ে, ওই বান্দার জন্য দুনিয়াতে ওই দিনে ওই অবস্থায় যত মাখলুকাত যত নেকির কাজ করবে, ওই মাখলুকাতের অর্ধেক আমল আমার আপনার আমলনামায় চলে আসবে। সুবহানাল্লাহ। এগুলো জানার চেষ্টা করি আমরা? বলেন কোন সময়? চেষ্টা করি না। অর্থাৎ নিজের অহমিকা, নিজের গর্ব, নিজেকে নিয়ে এত ফিল করি যে আমি সব কিছু জানি। যদি এটা হতো তাহলে মুসা আলাইহিস সালাম খিজর আলাইহিস সালামের সাথে জিততে পারতেন কি? পারতেন না? খিজর আলাইহিস সালাম বলেছিলেন কিনা যে আল্লাহ আমার মতো জ্ঞানী আর কেউ নাই। কিন্তু আল্লাহ তাআলা মুসাকে ঠকানোর জন্য, মুসাকে জানার জন্য খিজর আলাইহিস সালামকে পাঠাইছিলেন। যখন মুসা আলাইহিস সালাম খিজর আলাইহিস সালামকে গিয়েছিলেন, তখন মুসা বুঝতে পারলেন যে আমার কথাটা কি ছিল? ভুল ছিল। তা কখনো ভাই দোস্ত মুহতারাম বুজুর্গ, আমরা কখনো নিজেকে নিজে কি করব না, বড় মনে করে করব না, ইনশাআল্লাহ। আরেকটু বলি, নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। আমার কিন্তু সময় নাই, এজন্য অগোছালো ভাবে বলতেছি, ঠিক আছে? কিছু মনে করেন না জানো, যেহেতু সময় থাকলে আমি কিছু বলতে পারতাম সাজাই গোছাই। এখন বলা হচ্ছে নামাজ হচ্ছে 5 ওয়াক্ত। আচ্ছা বলেন, আমাদের পুরা যে দেহ আছে না, একটা শুকরিয়া আছে কিনা? আছে। শুকরিয়া আছে না? আছে। আমাদের নাকের শিশি কয়টা? 2টা। নাকের শিশিতে কয়টা জিনিস ভোগ করি আমরা? একটা আছে সুগন্ধ, আর একটা কি? দুর্গন্ধ। এই 2টা বাদে আর কিছু আছে কি? কথা বলেন আপনারা? 2টা বাদে আর কিছু আছে? যদি বল, আল্লাহ তাআলা বলতেছে যদি কোনো ব্যক্তি যদি ফজরের নামাজের 2 রাকাত নামাজ পড়ে, ফজরের 2 রাকাত ফরজ নামাজের মসজিদে আদায় করে, ওই ব্যক্তির জন্য নাকের শুকরিয়াটা আদায় হয়ে যায়। সুবহানাল্লাহ। তাই নাকের শুকরিয়া যদি আদায় হয়ে যায়, আর কিছু লাগে? লাগে না। জোহরের নামাজ কয় রাকাত? ফরজটা কয় রাকাত? 4 রাকাত। আচ্ছা বলেন যে আমাদের কান কয়টা? কান কয়টা? 2টা। এই কান কি শুধু সাইডেই শোনে নাকি সামনে পিছনে 2টাই শোনে? অর্থাৎ ডানে বামে সামনে পিছনে চতুর্দিকেই শোনে। তাহলে জোহরের নামাজ কয় রাকাত? 4 রাকাত। আমি আপনি জোহরের নামাজ পড়লে আমার আপনার কানের শুকরিয়া আদায় হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আসরের নামাজ কয় রাকাত? 4 রাকাত। আচ্ছা বলেন যে আমাদের জিহ্বা কয়টা? জিহ্বা কয়টা? একটা। ভালো করে বুঝবেন, এগুলো মনে রাখবেন। এগুলো মনে রেখে নিজের ভিতরে ফিল করে নামাজ পড়বেন। আপনি নামাজ বাপ দাদারা পড়ে গেছে এই জন্য পড়বেন না, কোনো লাভ নাই। এগুলো জেনে আপনি নামাজ পড়েন, যতদিন জানবেন না ততদিন পড়েন, সেজদা দেবেন, সেজদা আল্লাহ তাআলা কবুল হবে। কিন্তু আপনার জানার জন্য কিন্তু সময় দেওয়া আছে, সময় দেওয়া আছে না? এই জন্য সময়ের ভিতরে জেনে নেবেন ইনশাআল্লাহ। আসরের নামাজ 4 রাকাত। জিহ্বা কয়টা? একটা। এই জিহ্বা দিয়ে 4টা জিনিস উপভোগ করি আমরা। কয়টা? 4টা। একটা টক, ঝাল, মিষ্টি, তিতা। টক, ঝাল, মিষ্টি, তিতা। এর বাইরে কি আর কিছু আছে? না। বাইরে কিছু আছে? কিছু নাই। আমার আপনার প্রত্যেকদিন টক, ঝাল, মিষ্টি, তিতা কিছু না কিছু খাইতে হয়। এগুলো শুকরিয়া আছে না? আপনি আল্লাহ তাআলার নিয়ামত খাইতেছেন। লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। হুজুর বয়ান করেছিলেন যে কোনো ব্যক্তি যদি আমার নিয়ামত পেয়ে যদি নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন করে, আমি তার নিয়ামতকে বৃদ্ধি করে দিই। আর যদি নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন না করে, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমার ধরা কিন্তু শক্ত ধরা, আমি তার শক্তে ধরে পাকড়াও করে ছাড়বো। এখন বলা হচ্ছে যে নিয়ামত তো আমরা টক, ঝাল, মিষ্টিতে এর ভিতরে আছে। আসরের নামাজ পড়লে পরে আমার এই 4টাও আদায় হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। মাগরিবের কয় রাকাত নামাজ? 3 রাকাত। চক্ষু কয়টা আমাদের? কয়টা? 2টা। চক্ষু ডানে দেখে, বামে দেখে, সামনে দেখে, পিছনে কি দেখে? না। কেউ দেখতে পারে পিছনে? না। শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুধু একটা মুজিজা ছিলেন, তিনি পিছনে দেখতে পারতেন। এটা কুদরতি কায়দায় দেখতে পারতেন।
যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে কেউ আসতেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ডাকতেন কি আব্দুল্লাহ আইছো, আবু বকর আইছো, উসমান আইছো। এটা আল্লাহ তাআলা একটা মুজজিজা দিয়েছিলেন আর কি। তাছাড়া এই উম্মত কি জানে? উম্মত কি পেছনে দেখতে পারবে না, ডানে বামে এবং সামনে দেখতে পারবে। যখন আমি আপনি যখন ডানে বামে সামনে দেখবে, এটা নিয়ামত না? চক্ষু ভালো আছে কিন্তু দেখতে পারে না, এমন মানুষ আমাদের সমাজে নাই? আছে। আবার চক্ষু নাই কিন্তু অনুমান করতে পারে, এই মানুষগুলো আমাদের নাই? আছে। হাতে টাকায় ধরাই দিলে পারে সব বুঝতে পারে যে 5 টাকার কয়েন নাকি 2 টাকার কয়েন। কি পারে না বলেন? পারে। পারে। তো মাগরিবের নামাজ 3 রাকাত, আমাদের চক্ষু 2টা কিন্তু দেখে কিন্তু 3 সাইডে। এশার নামাজ কয় রাকাত? 4 রাকাত। বলা হচ্ছে যে দিনে কাজ করার পরে রাত্রে তো আমরা একটু শয়ন করব, তাই তো? এটা আল্লাহ তাআলা রাতটা তো আমাদের শয়ন করার জন্য দিয়েছে, বিশ্রাম নেওয়ার জন্য দিয়েছে কিনা? বিশ্রাম নেওয়ার জন্য দিয়েছে, যাতে তোমার পরবর্তী দিন তোমার জীবিকা নির্বাহের জন্য সহজ হয়ে যায়, তোমার জন্য ইবাদত করার জন্য সহজ হয়ে যায়। এই জন্য আমি আপনার একটু শান্ত সৃষ্ট থাকার জন্য রাতটাকে দিয়েছি আল্লাহ তাআলা। এখন বলা হচ্ছে আমার আপনার শরীরে গরমকালে একটা জিনিস চাই আর শীতকালে আর একটা জিনিস চাই। গরমকালে কোনো সময় কি আমরা শক্ত জিনিস উপর সইতে পারবো? গরম পানি খাইতে পারবো? যদি ডক্টর যদি নিষেধ না করে তাহলে এবারে বলতেছে খাইতে পারবো? খাইতে পারবো না। গরমকালে লাগে ঠান্ডা নরম। গরমকালে কি লাগে? ঠান্ডা। অর্থাৎ আমাদের একটা ঠান্ডা পানি দরকার গরমকালের জন্য। আর শোয়ার জন্য কি জায়গা? নরম জায়গা দরকার। আর যদি শীতকাল আসে, শীতকালের জন্য শক্ত জায়গা খুঁজি। কি জায়গা? যে যত ল্যাপ কম্বল হবে ততই ভালো। কি ঠিক না বলেন? আর যদি একটু গরমের স্থান হয় তাহলে আলহামদুলিল্লাহ, শুকরিয়া, আল্লাহ দেশে ঘুম একটা হবে, নামাজ কালাম বাদ যাবে। এটা মনে করেন না বলেন? এই জন্য কোনো ব্যক্তি যদি এশার 4 রাকাত নামাজ যদি জামাতের সাথে আদায় করে, ওই ব্যক্তির পুরা দেহের গঠনের শুকরিয়াটা আল্লাহ তাআলা দরবারে কবুল হয়ে যায়। অর্থাৎ ঠান্ডা গরম শক্ত নরম, ঠান্ডা গরম শক্ত নরম। আচ্ছা বলেন দিদি, এই ফায়দাগুলো আমরা জানতাম না? বলেন জানতাম না? এমনি এমনি নামাজ পড়তেছি, ঠিক আছে না? বলেন রাগ হয়ে না জানো, মাফ চাই আপনাদের কাছে আমি। মানে যেটা জানার দরকার আমরা সেটা জানি না, উল্টো পাল্টা জানাই বসে আছি। ওদের নামাজের শেষে মুনাজাত কেন হইল? মুনাজাত কেন করেন না? এটা নিয়ে বসে আছি। আচ্ছা নামাজের পরে মুনাজাত হইলে হইলে, না হলে না হইলে, আপনার তাতে কি? বলা হচ্ছে নামাজের শেষে মুনাজাত করলে পারে নামাজের বিঘ্ন সৃষ্টি হবে, এটা মানা যায়, ঠিক আছে। কিন্তু যে মুসল্লিগুলো যে বসে আছে নামাজের শেষে আল্লাহ দরবারে কবুল হবে, এই প্রেক্ষিতে যদি আমি আপনি বলি আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার, হে আল্লাহ আমার আপনাকে জান্নাত দিন এবং জাহান্নাম থেকে মুক্তি দিন। আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতানা ফি বালাদি রাসূলিক, হে আল্লাহ আমাকে শাহাদাত বরণ করেন, হে আল্লাহ আমি যেন মদিনায় মৃত্যুবরণ করতে পারি। এই দোয়াগুলো কি ভুল বলেন? দোয়াগুলো কি ভুল? না। আমরা এই দোয়াগুলো করি না সবসময়? আমরা আমাদের জীবিকা নির্বাহের জন্য এবং আমার আল্লাহ আমাকে ভালো রাখেন, আমি যেন 10-5টা বাড়ি করতে পারি, এটা করতে পারি, সেটা করতে পারি, এইসব। আচ্ছা বলেন দিন, আপনার যদি চোখগুলো যদি বুঝে যায়, কেউ থাকবে? আপনার ছেলে আপনার কবরে পাড়াইতে মাটি দিয়ে চলে আসবে, আপনার জন্য থাকবে? থাকবে না। আপনার মৃত্যুর অবস্থায়, মৃত্যুত অবস্থায় সে জমির দলিলাদি খুঁজতে থাকবে। আব্বা যদি মরে যায় জমি তৈরি করে দেবে কি? কি ঠিক আছে না আমার কথা? কিন্তু কোনো সময় ভাবতেছি যে আমার বাপ মরে যাচ্ছে, আমাকে তো এই কাতারে দাঁড়াতে হবে, আমি একটু চিন্তা ফিকিরটা বদলাই। আমরা যখন জানার নামাজ পড়ি তখন কি মাইয়াতের জন্য দোয়া করা হয়? আল্লাহুম্মা গফিরলি, এই লি হাসে আমার, লি কি? হে আল্লাহ আমাকে মাফ করেন, হাইয়িনা আমাদের জীবনকে, অমাইয়িতিনা আমাদের মৃত্যুকে। এগুলো আমাদের বলা আছে, মাইয়াতের জন্য কিছুই না। কিন্তু তারপরেও আমরা কি করি? জানাজা আমাদের সামনে মুর্দাকে রেখে আমরা তো শিক্ষা গ্রহণ করতে পারি না। এই জন্য আমি যে কথাগুলো বলতে চাচ্ছি যে আচ্ছা হলো শুনে আমরা সবাই, আল্লাহ তাআলা আমাদের সবাইকে, আল্লাহ তাআলা এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দিন সিস্টেম করে দিয়েছে সেইভাবে দিনকে যেন মানতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদের সবাইকে দেয়। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।